হ্যাঁ বলো হরে কৃষ্ণ 108 বার বললাম। তো আমরা এখন বেরোবো, দেখো আজকে এখন বাজে 9টা, এখন বেরোবো, রেডি হয়ে গেছি, আর মাথাটা চিরুনি করলে হয়ে যাবে। তো চলো এখন রেডি হয়ে নিই ঝটপট করে, বিছানাটা গুছাতে হবে, দেখো বিছানার অবস্থা কীরকম। চলো রেডি হয়ে দেখো আমাদের হোটেলের এই পাশে 4-5টা সবাই বেরিয়ে গেছে, আমরাই আছি, এর ঘুম পুরো হয় না। সবাই দেখা মোবাইল নিয়েছি, চার্জার নিয়েছি, পার্স নিয়েছি, ব্যাগ আছে, সব কিছু আছে না, যে কথা শুনে না তালা দাও, তালা দিয়ে ওটা মেরে দিবে, তোমার তালা নিয়ে চাবি নিয়ে যেতে হবে। কে বললো? হ্যাঁ নিয়ে গেল না, এটা তো চার্জারটা নিয়েছো? তুমি তো ঢুকিয়েছিলে না। সুদামা কুঠির না, আরে এটা না, ওটা ছিল কুঠির। और कुछ तो नहीं देंगे ना डी वो हमारा। अच्छा ठीक है। তো দেখো আমরা হোটেলে ছিলাম, হোটেলে থাকার ভাড়া এক নাইট ছিলাম আর কি 500 টাকা। আমরা 3জন বড় মানুষ আর 2টা বাচ্চা, তো 500 টাকা দিয়ে হোটেল ভাড়া করে থেকে আজকে এখন আমরা বেরিয়ে গেলাম। দেখো আমরা হোটেল থেকে পুরো ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেছি, 12টার সময় হোটেল ছাড়ার কথা, তো পুরো ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেলাম, কে আবার আসবে এইদিকে, আবার কোথায় কোথায় ঘুরবো। তো চলো আমরা চলে এসেছি এখন বাকি বিহারী মন্দিরে। তো টোটো করে চলে আসলাম, তো 20 টাকা করে ভাড়া নিল। এখানে জুতা আর ব্যাগ জমা করে রেখে দিতে হবে, জুতা ব্যাগ নিয়ে যেতে পারবে না, তার জন্য সাইডে জমা করতে হবে। মানুষ ঘুম থেকে উঠে 6টার সময় বেরিয়ে গেছে, আমরা ঘুম থেকে উঠে 9টার সময় স্নান করে তারপর বেরোলাম, এখন বাজে 11টার মতন। শুধু এখানে ইস্কন মন্দির আর বাকি বিহারী মন্দিরটা দর্শন করে চলে যাব আমরা মথুরাতে। তো মথুরার ব্লগটা কালকে আসবে, আর দেখো কত লোকজন। কোনটা নিবি না, তো 2টা নে, দেখো কোনটা নিবে, দেখো না তুমি, দেখো কেন আমি তো 4-5 সেট নিয়ে নাও। এগুলো কত করে? हाँ ठीक है, पूजा ले लेंगे, फैमिली को भी ले लेंगे। लाइन भीड़ के बच्चे बैरिकेडिंग में लगना नहीं पड़ेगा, या तो लाइन भीड़ मिलेगा, इधर से आओ सीधा एंट्री वीआईपी गेट से 10 मिनट में। बाकी बिहारी मंदिर বাকি বিহারী মন্দিরে এত ভিড় কি বলবো। আমার মেয়ে যে ভিতরে ঢুকে কি করে দেখলো, আর আমার না এতটা ভয় লেগে গেছে চাপা না পড়ে, আর চাপা পড়ে গেছিলো, মানে এতটা ভিড়, মোবাইলে ওখানে ক্যামেরা করা অ্যালাউ নেই, আর এত ভিড় ছিল বাকি বিহারী মন্দিরে কি বলবো, মানে প্রচণ্ড, না গেলে হয়তো বিশ্বাস করবে না, না দেখলে। তারপরে দেখো সাইডে এই মন্দিরটাতে দর্শন করলাম, এটাও ওই বাকি বিহারী মন্দিরের মতো, কিন্তু এখানে অত লোকজন নেই। এখন আমরা চলে যাব ইস্কন মন্দিরে।
তো তারপরে দেখো বন্ধুরা চলে আসলাম ইস্কন মন্দিরে, একটুখানি হেঁটে হেঁটে আবার একটুখানি টোটো করে চলে আসলাম। এখন ইস্কন মন্দিরে আমরা যাব, আর ও ঘরের ভিতরে, ও ওখানে থাকবে, ঘরের ভিতরে যাবে না আর কি, ও বাইরে দাঁড়িয়ে থাকবে নিজে বলল। ও ব্যাগ আর জুতা টুতা এগুলো নজর রাখবে। তো আমরা এখন যাব। আর কি বলতো, ওর যাওয়ার একদমই ইচ্ছা নেই, ও অনেকটা মন্দিরে এরকম ভিতরে যায়নি। এখানে না একটা করে কার্ড হাতে দিয়ে দেয়, আর এখানে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এই নামটা বলতে বলতে 108 বার গিয়ে ঘুরে ঘুরে পৌঁছাতে হয়। ওখানে পদ্ম ফুল আছে, ওর নিচে দাঁড়াতে হয়, আর এই মানে হরে কৃষ্ণটা বলতে হয়। তো আমরা এখন ওই যে এখন যাচ্ছি আর ঘুরে ঘুরে, আর তারপরে 108 বার যখন হবে তখন গিয়ে এটা জমা করে দিতে হবে। হরে কৃষ্ণ বলছি। मजा आता रहा। এখানে আলাদা একটা মাধুর্য উঠে মানে তুলে ধরেছে সবাই, মানে এত সুন্দর এখানে সবাই এক নাম করে যাচ্ছে। আর এখানে না সত্যি কথা, এই জায়গাটাতে পৌঁছালে কি মনে হয় জানো তো, সব দুঃখ কষ্ট মনে দূর হয়ে যায়। আর এরকমই একটা ফিলিংস আসে, সত্যি বলছি। সবাই নিজের তালে এক নাম রাধে রাধে হরে কৃষ্ণ বলেই যাচ্ছে। তাহলে ভগবানের জন্য কত লোক পাগলের মতন ছোটাছুটি করছে, তাই না? এটা হলো বৃন্দাবন, তাই তো? বৃন্দাবনে সত্যি তোমরা যারা যাওনি, সত্যি একবার গিয়ে ঘুরে আসো, অবশ্যই ভালো লাগবে। আমরা যেগুলো মন্দির দেখেছি তোমাদের ভিডিওর মাধ্যমে আমি দিব। তো এই মন্দিরগুলো দেখেছি আমরা, বেশি কিছু মন্দির দেখতে পারিনি। তো দেখো এই মন্দিরটা, ইস্কন মন্দির দর্শন করে তারপরে বেরিয়ে যাব আমরা মথুরার উদ্দেশ্যে। তো ভিতরে তো দর্শন করা হয়ে গেল, এখন আমরা সাইডে সাইডে দর্শন করে নিচ্ছি সাইডে সাইডে কী আছে না আছে। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে মথুরাতে। চলো এরপরে মথুরার ব্লগ আসবে।